সন্ধ্যার নাস্তায় বা রাতের খাবারে যদি এরকম ফিশ ফিলেট করে খাওয়া যায় ২ রকম সসের সাথে, তাহলে কিন্তু অসাধারণ একটা খাবার হয়। আপনারা যারা ফিশ ফিলে কখনো খাননি, তাহলে তারা এভাবে আমার মতো করে নিতে পারেন। ফিশ ফিলে কিন্তু খুবই হেলদি একটা খাবার। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না, কাঁটা ছাড়া থাকে বলে সবাই খুব পছন্দ করে খায়। আর এই যে ২ রকমের সস বা চাটনি দিই, এটার জন্য আরও বেশি পছন্দ করে খেয়ে নেয়। তো প্রথমেই আমি ফ্রিজে রাখা ছিল ফিলেটটা এভাবেই বিক্রি করে, কিনে নিয়ে এসেছিলাম। তারপরে একটু লেবু চিপে রস দিয়ে লেবুর খোসা সহ ভিজিয়ে রেখেছিলাম। যখন নরম হয়েছে, তারপরে ওটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা দিব না, জাস্ট দিব একটু গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, একটুখানি লেবুর রস আর লবণ দিয়ে এটাকে আবার কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে মেরিনেশন করে। এই ধরেন ১৫ থেকে ২০ মিনিট। আর উপর দিয়ে আমি একটু সামান্য লেমন জেসটা দিয়ে দিব। খুব বেশি না, খুব অল্প পরিমাণে দিতে হবে। এটা না দিলেও হয়, বাট ফ্লেভারটা খুব ভালো আসে, এজন্য আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। এটাকে ফ্রাই করেও খাওয়া যায়। যারা ফ্রাই করবেন তারা তেল দিয়ে মাখবেন না। আমি এটাকে এয়ার ফ্রায়ারে দিব তেল কম খাওয়ার জন্য। খুবই সামান্য দিয়েছি এজন্য। আর চাইলে উপর দিয়ে ব্রাশ করেও দেওয়া যায়। আমি মাঝে মাঝে ব্রাশ করে দিই, মাঝে মাঝে এভাবে মাখিয়েই দিয়ে দিই। আর যদি এটা ফ্রাই করেন, তাহলে চুলায় তেলের ভিতরে ফ্রাই করলে হয়ে যায়। বাট আমরা যেহেতু তেলটাকে একটু অ্যাভয়েড করতেছি, তেল তো এত বেশি খাওয়া ঠিক না, তাই এয়ার ফ্রায়ারে দিলাম। আর যেহেতু আমার এয়ার ফ্রায়ার আছে, তাই এয়ার ফ্রায়ারেই দিলাম। যাদের নেই তারা তেলে ভেজে নিতে পারেন। এরপরে এয়ার ফ্রায়ারে যেহেতু ২০ মিনিট সময় লাগবে, আমি এই ফাঁকে ২টা সস তৈরি করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি মেয়োনেজ, টমেটো সস আর একটু গোলমরিচের গুঁড়া আর লেবুর রস। এটা দিয়ে হচ্ছে একটা সস। আর এই সসটা কিন্তু খুব মজা হয়। ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে যে কোনো স্ন্যাক্স আইটেম এই সসটা দিয়ে খেতে পারেন। এটা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন যদি ঘরে মেয়োনেজ আর হচ্ছে টমেটো সস থাকে। এটা তো তৈরি হয়ে গেল। এখন আমি তৈরি করব টক দই দিয়ে আরেকটা সস বা চাটনি। টক দইটা খুব ভালো মতো আগে ফেটে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিলি সস আর একটু দিয়ে দিব ধনিয়া পাতা সস। এই ২টা যদি নাও থাকে, একটুখানি ধনিয়া পাতা বাটা আর একটু কাঁচামরিচ বাটা যদি দিয়ে দেন, তাহলে এই সসটাও খুব মজা হয় খেতে। সাথে একটু সরিষার তেল দিতে পারেন, না দিলেও হয়। এই দেখেন। আর সস থাকলে সসগুলো ইউজ করলেও হবে। এটাও খুব মজা হয় এবং হেলদি হয়। এই ২টা সস সত্যি কথা বলতে, বিশেষ করে টক দইয়েরটা মাছের সাথে খুবই ভালো যায়। এই ফিশ ফিলেটা কিন্তু যেসব বাচ্চারা কাটার ভয়ে মাছ খেতে চায় না, বা অনেক বড়রাও আছে মাছ খেতে চায় না, তাদেরকে এভাবে বিকালের নাস্তা বা রাতে করে দিতে পারেন। খুব মজা করে খেয়ে নেবে, কখনোই বলবে না মাছ খাবো না। এই ফাঁকে বাচ্চাদেরও মাছ খাওয়া হয়ে যায়। তো সবাই এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।